অবস্থা নেই। এমনও যদি হয়ে থাকে যে একটু চোখ টিপি করে সরকারি দল বিরোধী দল আমরা মহড়া দিয়েছিলাম, এটা বলেও আর পার পাবেন না। কারণ এমন কিছু বিষয়ে তারা অবস্থান পরিষ্কার করেছেন, আগামী দিনের রাজনীতিতেও তাদেরকে বিশ্বাস করতে বড় কষ্ট হবে। এ হলো ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের শিষ্য। জামায়াত এবং বিএনপিকে সরকার বা বিরোধী দল হিসাবে কোনোভাবেই আর বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। এই ইউনিয়ন সিপিবি চিরকাল ভারত ও আওয়ামী লীগের অনুগত শক্তি। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো পত্রিকার লোগো দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম আলো, ডেইলি স্টার, নিউ বাংলা, আজকের পত্রিকা, দৈনিক বার্তা, নিউ এজ, সংবাদ, দেশ রূপান্তর, কালের কণ্ঠ, এইসব। এর মধ্যে কোন পত্রিকাটারে আপনি বিশ্বাস করেন বলেন তো? আমার কাছে একটাও বিশ্বাস হয় না। এখানে কিন্তু আমার দেশ নাই। যাই হোক, আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে রাজনীতিকরণ। ক্ষমতায় আসার আগে বিএনপি বলেছিল মেধার ভিত্তিতে নিয়োগ হবে। ক্ষমতা আসার আগে বলেছে, ক্ষমতা আসার পরে তা ভুলে গিয়েছে। যাই হোক, আমরা আবারও আমার দেশে ফিরে আসব। তার আগে আমরা অন্য পত্রিকার দুই একটা প্রধান শিরোনামগুলো দেখে আসি, তাহলে বুঝতে পারবেন যে কার দৃষ্টিতে দেশে ঘটে যাওয়া ঘটনা কোনটি। রাজধানীতে হকার 6 লাখ, কিন্তু বসার ব্যবস্থা আছে 4,000। আপনার সরকারের হিসাব, সরকার যাদেরকে বসতে দিয়েছে কার্ড করে চাঁদার বিনিময়ে, তাদের সংখ্যা 4,000, কিন্তু হকার আছে 4 লক্ষ। এই নিউজের ভিতরে গলদ আছে, খুব বিশ্বস্ত নিউজ না, এই কারণে ভিতরে আর গেলাম না। 4 লাখের হিসাবে কামরাঙ্গীর চর মিরপুর নিয়ে আসছে, কিন্তু 4,000 হিসাবে গুলিস্তান। এ হলো তাদের এখানে একটু বাটপারি। আপনার নিউজটা লিখেছে অমিতোষ পাল, এই যে দেখেন, অমিতোষ পাল। এটা গেল সমকাল, সংগ্রাম, বাটপার। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের ইরান আলোচনার ইঙ্গিত, আলোচনা স্থগিত। চুক্তি কোন দিকে যায় আল্লাহ জানে। আগামীর সময় সিটি গ্রুপ, মেঘনা গ্রুপের পত্রিকা, সবাইকে বোকা বানিয়ে মনোরেলে অদ্ভুত ধোঁকাবাজি। আমেরিকার লক্ষ্য নির্ধারণে গলদ। সুইজারল্যান্ডে স্থগিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। বাল ফালানো নিউজ করছে। এরা নিজেদেরকে খুব পাশাওয়ালা মনে করে, আসলে বালের পত্রিকা, কোনো বেলে নাই, কোনো প্রভাবে নেই এদের। দালাল। ঢাকায় 90 ডাকাত চক্র, সক্রিয় 9 শতাধিক সদস্য। মোহাম্মদপুরে আরেক সলিমপুর, বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা। আত্মঘাতী সিদ্ধান্তের মুখে আবাসন খাত। গুরুত্বপূর্ণ ঘটনা, গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। শাহজাহান চৌধুরীর পিএসের সঙ্গে
বালু ব্যবসায়ীর অডিও ভাইরাল। তারেক রহমান চীনে যাবেন, প্রাধান্য পাবে বিনিয়োগ। পয়সার জন্য যাবে, ভিক্ষা চাইতে যাবে, পা ধরতে যাবে। আসলেই তো বাস্তববাদী বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ। তবুও ভারত যাচ্ছে না, এটাই বড় কথা। নিজের স্বার্থ পাগল হয়ে বোঝে। আবাসন খাত গভীর সংকটে, প্রয়োজন দীর্ঘমেয়াদী নীতি ও কর সংস্কার। জনগণের রায় অস্বীকার করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। কালের কণ্ঠের এই হলো কারবার। যুগান্তর দেখেন, চালুর আগেই ঋণের ধাক্কা। শাহজালাল বিমানবন্দর থার্ড টার্মিনাল। বগুড়ার ঘটনা নিয়ে সরকারে অস্বস্তি। কোন ঘটনা বুঝতেন? মূর্তি নির্মাণের ঘটনা নিয়ে সরকারে অস্বস্তিতে আছে। থাকবে, আগে থেকে বুঝে নাই, পাগল ছাগল দিয়ে সরকার চালায় এরা। ওই মির্জা ফখরুল এক জারণ্যের বাচ্চা, ক্ষমতায় আসার আগেই বলে সংখ্যালঘুদের সকল নিরাপত্তা দেওয়া হবে। খানকির পোলা, মুসলমানদের নিরাপত্তার কথা ভাবছস একবার জীবনে? শালা হিন্দুর বাচ্চা। প্রথম আলো, ভারতের প্রধান আতুর ঘর, সফট ক্যান্টনমেন্ট, ইসরায়েলি জটিলতা বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী বেইজিং সফরে রাজনৈতিক ঘনিষ্ঠতার জোর। সবার আগে নকআউটে মেক্সিকো। মানব জমিন, সুইস ব্যাংকে টাকা পাচারের 5 কারণ। এটা গত বছরও লিখেছে একই নিউজ, একই সাংবাদিক SM মাসুদ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে সতর্কতা। রোনালদো কেন নায়ক থেকে ভিলেন হলেন? একটি স্কুল যেভাবে বিশ্বকাপের দলগুলোর আকর্ষণে পরিণত হলো। ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কের নতুন ভিত্তি। সেচের জন্য সূর্য নির্ভর পরিকল্পনা। 23শে জুন দেশ জুড়ে অস্থিরতা তৈরির নীল নকশা। 23শে জুন কি বলেন তো? নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল এই দিনে ব্রিটিশদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।